হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার ভিউয়ার্সদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওটায় যা যা থাকছে, আমি আজকে ঘরের সব কিছু মানে সামান্য টুকিটাকি কাজ, একটু মুছের কাজ করব এবং নুডলসটা রান্না করব। তো যে একে একে আমি আমার নুডলস রান্না শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি যে পানির ভিতর নুডলস দিয়ে আর নুডলসের মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখন আমি চুলাটা অন করলাম, অন করে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা কুচি। এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দেবো ডিম। এই যে ডিমটা দেওয়ার পরে আমি নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এই যে আমার সংসারে তো সবসময় কাজ লেগেই থাকে, কারণ আমি তো একাই এই বাসার কাজ প্রত্যেক দিনই সম্পূর্ণ করি, কারণ আমি একা একা কাজ করতেই ভালোবাসি। আমার তো 2 ছেলে মেয়ে। তা এখানে মেয়ে তো এই যে কলেজে লেখাপড়া করে, ও এবার ফার্স্ট ইয়ার। তখন ওরে আমি টিফিনটা দিব, কারণ ওর ভোরে কোচিং আছে 7টা থেকে। তো এই যে আমি টিফিনটা ওরে দিব নুডলস দিয়ে, এই জন্য আমি নুডলসটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে ফজরের নামাজ পড়েই আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তারপরে এই যে আমার হাজব্যান্ডের লাঞ্চ দেওয়া লাগে খাবার, সেই সাথে আমি সব রান্নাবান্নাই করে ফেলি। তো যাই হোক, এই যে আমি আমার রান্নাঘরের যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন, ওটা আমি নিয়েছি ওটাম পেজ থেকে। আর একটা নিয়েছি, ওটাও একটা মশলার বক্স, ওটা নিয়েছি দারাজ থেকে। তো দুইটা জিনিসই খুব ভালো, আমি কিনে ফেলতে পেরেছি, আমি অনেক খুশি। তো এই যে আমার রান্নাঘরের একটু দৃশ্য আপনাদেরকে দেখালাম। আর এই যে আমি আরেকটা অর্গানাইজার নিয়েছি, এই যে থালাবাটি মেজে এই যে ডিম রাখার জন্য, ওটাও দারাজ থেকে নিয়েছি, অনলাইন থেকে। তো এই যে সংসারের তো নিত্য কাজ লেগেই থাকে, তাই একটু এই যে সুরাকের উপর কয়েকটা ফ্লাওয়ার ভাজ আছে, টিস্যু বক্স আছে। তারপরে এই যে আমার মানে ডিপ ফ্রিজটা, এর উপরে আমি কিছু ফ্লাওয়ার ভাস রাখি, প্রয়োজনীয় কোনো কিছু রাখি কোনো দিন। তো এই যে সব কিছু একটু মুছে ক্লিন করে নিচ্ছি। তো ভিউয়ার্সরা, আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, আমার জন্য দোয়া করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।